বরগুনার সদর উপজেলার মাঝের চরে জরাজীর্ণ আশ্রয়ণ প্রকল্পে মানবতার জীবন কাটাচ্ছেন অন্তত 40টি পরিবার। দুর্যোগপ্রবণ এই এলাকায় নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই ভবিষ্যৎ নিশ্চয়তা। মানবিক সকল সুযোগ সুবিধা ও নিরাপদ জীবন নিশ্চিতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার দাবি বাসিন্দাদের। প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরগুনার সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের সীমানা ঘেঁষা মাঝের চর। দুর্গম এই চরাঞ্চলে জরাজীর্ণ আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 40টি অসহায় পরিবার। চারোদিকে বিষখালী নদী, এই মধ্যে মাঝের চর। এই জায়গায় যারা থাকে তাদের তো টাকা পয়সা থাকলে কেউ এখানে থাকতো না, এরাই একেবারে বাধ্য হয়েই থাকে। কিন্তু সরকার একেবারেই উদাসীন এইসব জায়গায়। আমরা তো খুব কষ্টের মধ্যে আছি। বৃষ্টি আসবে এর আগে পরে আমাদের ঘরের ভিতর। আর বর্তমান যে টিনের যে অবস্থা, তো কোনো দায় দাবার আসলে এর আগে উড়ে লয়ে যায়। প্রতি মাসে 2-3 হাজার টাকার মতন খরচা হয়ে যায়। কিন্তু আমরা এই যে টাকাগুলো আমাকে খুব পুরো বাচ্চা কাচ্চা লইয়ে থাকতে বড় কষ্ট হয়। নেই কোনো সাইক্লোন শেল্টার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় নদী। ঝড় কিংবা জলোচ্ছ্বাসের পূর্বাভাস পেলেই আতঙ্কে কাটে দিন। দুর্যোগপ্রবণ এই চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে কেবল আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করা এই চরের বাসিন্দাদের দুরবস্থার বিষয়টি প্রশাসনের নজরে আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে নতুন কোনো প্রকল্প ছাড়া বাসিন্দাদের জীবনমান উন্নয়নে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। মাঝের চরে যে আশ্রয়ণ প্রকল্পের যে ব্যারাক ঘর, সেইগুলা সরকারের যে ভূমি মন্ত্রণালয় থেকে আছে, ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে এগুলো করা হয়েছিল। আমরা এই ওখানে যে যারা জন্য ঘরে যে মানুষগুলো বসবাস করে তাদের কথা চিন্তা করে আমরা মাঝে ভূমি মন্ত্রণালয়ে চিঠিও লিখেছিলাম। কিন্তু ওইখান থেকে আমাদের স্রেফ জানিয়ে দিয়েছে যে এই প্রকল্প শেষ, এই প্রকল্পের সংস্কার বাবদ কোনো বরাদ্দ দেওয়া হবে না। মাঝের চরে মোট 80টি আশ্রয়ণ ব্র্যাক থাকলেও অধিকাংশই জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে ঝুঁকি নিয়েই বসবাস করছে 40টি পরিবার। 18 সালে দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।